হ্যালো, আমি সমস্যা আর আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো এই যে দেখছো এখন আমি রুটি করছি। আসলে তোমাদের একটা কথা শেয়ার না করলেই না, সেটা হচ্ছে জানো আমাকে যেরকম আমার দিদা, মা, আমার বাবা আমাকে যে পুজো আচ্ছাগুলো শিখিয়েছে আর মামা আমাকে সবসময় সাপোর্ট করেছে যে এরমভাবে পুজো করতে হয়, ওরমভাবে পুজো করতে হয়। পুজো আচ্ছা যেরকম আমি আমার বাড়ি থেকে শিখেছি সেরকমই আমি কিন্তু আমার ঘরের কাজ, ঝাড় দেওয়া, ঘর পোছা, রান্না করা, আটা মাখা, রুটি করা, এই সমস্ত কাজ কিন্তু আমাকে মামুনি মানে আমার শাশুড়ি মা নিজের হাতে ধরে শিখিয়েছে। মানে আমি এখনও ট্রেনিংয়ে রয়েছি। সেটা হচ্ছে কি করে রুটি বেলতে হয়, কি করে আটা মাখতে হয়, এই সমস্ত কিন্তু আমি একদমই জানতাম না। বাড়িতে কিন্তু আমি এই কাজগুলো খুব কমই করতাম। তো তার জন্য মামুনি কিন্তু আমাকে প্রথম দিন থেকে শিখিয়েছে। জানো তো প্রত্যেকটা কাজে একজন গাইডার থাকা খুব দরকার। আমার কিন্তু এইখানে আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি কিন্তু মায়ের মতো বলবো না, মাই একদম হাতে ধরে কাজ শিখিয়েছে। জানো প্রথম দিনে বিয়ের পরে যখন আমি প্রথম রুটি বেলতে গেছি, রুটি তো একাকার হয়ে গেছে, সেঁকতে গিয়ে সে কী অবস্থা। কিন্তু আমার শাশুড়ি কখনো আমাকে মুখ করেনি, বকাবকি করেনি। সে সবসময় বলেছিল শিখে যাবে, চেষ্টা করো, চেষ্টা করলেই সব কিছু পারবে। আমি কিন্তু এখনও সব কাজ পারফেক্টলি করতে পারি না, কিন্তু প্রতিদিন শিখি যে কিভাবে কি কাজ হচ্ছে, কিভাবে পরিষ্কার করে রাখছে, কিভাবে রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়, কিভাবে কাটাকুটি করতে হয়, কিভাবে রুটি বেলতে হয়। প্রত্যেক মুহূর্তেই আমি শিখছি। হ্যাঁ, কোন মশলার পর কোন মশলা দিতে হয় এটাও কিন্তু আমাকে আমার শাশুড়ি মাই বলে দিয়েছে। আর এখনও সে আমাকে গাইড করে যায় সংসারের সমস্ত কাজ ঠিকভাবে করার জন্য। সবথেকে একটা কী ভালো বিষয় জানো, আমি যখন কোনো নতুন ডিশ ট্রাই করি বা নতুন রান্না করি তখন কিন্তু আমার শাশুড়ি খেয়ে কোনো দিনও বলে না খুব বিচ্ছিরি হয়েছে বা বাজে হয়েছে। যখন আমার একটু নুনও বেশি হয়ে যায় তখন সবসময় বলে নুনটা একটু কম হলে ভালো হতো, কিন্তু খাবারটা খুব সুন্দর হয়েছে। আসলে জানেন তো, এই সাপোর্টগুলো, এই ছোট্ট ছোট্ট সাপোর্টগুলো যখন আমরা পাই না তখন মনে হয় যে না, রান্নাটা পরের বারে আরেকটু ভালো হয়ে যাবে। ঠিক এরকমই মনে ভাবি। ওহ, বলতে বলতে তো ভুলেই গেছি। দেখো এই যে জারটা, এই জারটা কিনেছি তোমার মিশো থেকে। লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নুন রাখার জন্য। ওই নুনের বাক্সটা না পরে তোমাদের অ্যাটাচ করছি, খুব বাজে হয়ে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম এই জারটা। শাশুড়ি মা এখন নেই, হয়তো এলে দেখতে পাবে, দেশের বাড়ি গেছে। তো সেই ফাঁকে আমি এই নুনের বাক্সটা কিনে নুন রেখে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই বাক্সটাও রেখে দিলাম, আবার যদি এসে তার পছন্দ না হয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মুখে ফেস প্যাকও লাগিয়ে নিলাম। এই ট্রেটাও অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে